সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব লিস্ট অফ হেডিং নিয়ে। আজকে আমি যখন ফেসবুক চালাচ্ছিলাম দেখলাম একটা স্টুডেন্ট পোস্ট দিয়েছে যে আমার সব কিছুই ঠিকঠাক হয়, তবে আমার সবচেয়ে বড় সমস্যা হলো লিস্ট অফ হেডিং। তা ভাবলাম লিস্ট অফ হেডিং নিয়ে আজকে ভিডিও বানাই। কী এমন সমস্যা দেখা যাক। লিস্ট অফ হেডিং সলভ করা খুবই ইজি যদি কিছু ট্রিক্স জানা থাকে। সেই ট্রিক্সগুলো আজকে আমি আপনাদের জানাবো। সেটা হলো, প্রথমত আপনারা এই লিস্ট অফ হেডিংয়ের কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে নেবেন। তারপরে প্যাসেজে কী করবেন সেটা প্যাসেজে গিয়ে বলছি। প্রথমে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, কমপ্লেইনস অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ এ সার্টেন অ্যাপ্রোচ। কোনো একটা প্রচেষ্টার ব্যাপারে কমপ্লেইন করা হয়েছে। ফাউন্ডামেন্টাল বিলিভস দ্যাট আর ইনফ্যাক্ট ইনকারেক্ট। কোনো একটা মৌলিক বিশ্বাসের কথা বলা হয়েছে যেটা ইনকারেক্ট, ভুল। yearly recommendations concerning business activities বিজনেস অ্যাক্টিভিটিস সম্পর্কে কোনো একটা সাজেশন রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। অর্গানাইজেশনস দ্যাট পুট এ নিউ অ্যাপ্রোচ ইন প্র্যাকটিস। অর্গানাইজেশন নতুন কোনো একটা অ্যাপ্রোচ প্রচেষ্টা চালাচ্ছে, এখন চেষ্টা করছে নতুনভাবে। কোম্পানিজ দ্যাট হ্যাভ সাফার্ড ফ্রম চেঞ্জিং দেয়ার অ্যাপ্রোচ। কোম্পানি যারা সাফার করেছে অ্যাপ্রোচ চেঞ্জ করার জন্য। হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু। মানুষ নতুন করে কিছু একটা করার চেষ্টা করছে। হাউ টু অ্যাচিভ আউটকামস দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল। মানুষ কিছু একটা অর্জনের চেষ্টা করছে যেটা বর্তমানে অসম্ভব। আমরা ওই সময়ের জন্য অসম্ভব, প্যাসেজে যে সময়টা ছিল সেই সময়ের জন্য অসম্ভব হবে, আমাদের বর্তমানের জন্য নয়। নাইদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউস ইমপ্রুভমেন্ট। কোনো অ্যাপ্রোচই যে চলো সবসময় ইমপ্রুভমেন্ট করবে সেটার কোনো গ্যারান্টি নেই। এভিডেন্স দ্যাট এ সার্টেইন অ্যাপ্রোচ ক্যান হ্যাভ মোর ডিসঅ্যাডভান্টেজ দ্যাট অ্যাডভান্টেজ। কোনো একটা অ্যাপ্রোচ প্রসেসটা যেটার অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি। তাহলে আমরা এবার প্যাসেজে যাই। প্যাসেজের ক্ষেত্রে আমাদের কি করণীয়? প্যাসেজে আমাদের কিছু বিশেষ করতে হবে, যেমন হেডিংটা ভালোভাবে পড়তে হবে। ব্যাক টু দি ফিউচার অফ স্কাই স্ক্রেপার ডিজাইন। স্কাই স্ক্রেপার মানে আকাশচুম্বী বিল্ডিং, যেমন এই যে দুবাইয়ে আছে, কি নাম, যাই হোক, এমন বড় বড় বিল্ডিং যেগুলো আকাশচুম্বী সেগুলোকে বলা হয় স্কাই স্ক্র্যাপার। এখানে একটা সাবহেডিং আছে, অ্যান্সার টু দি প্রবলেম অফ এক্সেসিভ ইলেকট্রিসিটি ইউজ বাই skyscrapers and large public buildings can be found in ingenious but forgotten architectural design in 19th and early 20th century. এখানে ইলেকট্রিসিটি ব্যবহার এবং পুরাতন 19-20 সেঞ্চুরির বিল্ডিংয়ের ব্যাপারে বলা হয়েছে। তার মানে আমরা এই হেডিং এবং সাব হেডিং থেকে বুঝতে পারছি এই প্যাসেজটা মূলত কী নিয়ে আলোচনা করবে, কী ব্যাপারে বলবে। তাহলে আমরা প্যাসেজের মূল বক্তব্য বিষয়টা বুঝতে পেরেছি। এই জন্যই এই হেডিং এবং সাব হেডিংটা জরুরি। হেডিং এবং সাব হেডিংটা প্যাসেজটা বুঝতে হলে খুবই জরুরি। এবার আমাদের প্যাসেজের ভিতরে কী কাজ আছে? প্যাসেজের ভিতরে কাজ হলো প্যাসেজটা আমাদের ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। আর যেমনটা আমরা সেন্টেন্স ম্যাচিংয়ের ক্ষেত্রে করে থাকি, যে ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন এভাবে ম্যাচ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। সো শুরু করা যাক। এখানে প্যাসেজ এ, দি রিকভারি অফ ন্যাচারাল এনভায়রনমেন্টস ইন আর্কিটেকচার অফ প্রফেসর অ্যালান শর্ট is the culmination of 30 years of research and award-winning green building design by Short and colleagues in architecture, engineering, applied maths, arts, science in Cambridge. এখানে প্রফেসর অ্যালানের যে অর্জন, অ্যাওয়ার্ড উইনিং গ্রিন বিল্ডিং, সে গ্রিন বিল্ডিংয়ের তৈরি করেছে। তারপরে তার আর্কিটেকচার জ্ঞান, ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ম্যাথস, আর্টস, ইউনিভার্সিটি অফ কেমব্রিজে করেছে। 30 বছরের রিসার্চ, এগুলোর ব্যাপারে বলা হয়েছে। এবার আমরা মূল যে বিষয়টা আছে সেটা লাস্টের থেকে পাবো। ইউ can't as global temperatures continue to rise, we are going to continue to squander more and more energy on keeping our building mechanically cool until we have run out of capacity. যতই আমাদের তাপমাত্রা বাড়ছে, গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, রাইজ হচ্ছে, আমরা ততই বেশি বেশি করে কী চাচ্ছি? এনার্জি অন কিপিং আওয়ার বিল্ডিং মেকানিক্যালি কুল। আমরা বেশি বেশি করে শক্তি, এনার্জি চাচ্ছি আমাদের বিল্ডিংগুলোকে যান্ত্রিকভাবে ঠান্ডা রাখার জন্য।
আনটিল উই হ্যাভ রান আউট আওয়ার ক্যাপাসিটি, আমাদের ক্যাপাসিটি উত্তীর্ণ করার আগ পর্যন্ত আমরা চাচ্ছি যে আমাদের বিল্ডিংগুলোকে ঠান্ডা রাখার জন্য সব বেশি বেশি শক্তি চাচ্ছি। তার মানে আমরা এটা থেকেই কোনো একটা ম্যাচ করতে পারবো আশা করা যায়। সো আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম যে মানুষ বেশি বেশি করে চাচ্ছে কমপ্লেইনস অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ সার্টেন অ্যাপ্রোচ, fundamental early recommendations concerning organizations, uh, companies that have suffered what people are increasingly expected to do। মানুষ বেশি বেশি করে কোনো একটা কিছু করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে ওখানে প্যাসেজে বলা হয়েছে মানুষ বেশি বেশি করে এনার্জি চাচ্ছে তাদের বিল্ডিংগুলোকে ঠান্ডা রাখার জন্য। তার মানে আমাদের অ্যান্সার হলো 6, হোয়াট আর পিপল ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু, মানুষ বেশি বেশি করে কী করতে চাচ্ছে, বিল্ডিংগুলোকে ঠান্ডা রাখতে চাচ্ছে। নেক্সট, এই যে এখানে আমাদের অ্যান্সার, we are going to continue squander more and more energy keeping our buildings mechanically cool। এবার আমরা নেক্সট প্যাসেজে যাই, আবার আমরা সেম ট্রিক্স ইউজ করব, ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন। ও এখানে আমাদের 3 লাইনই আছে, সো আমাদের এটা পুরোটাই পড়া উচিত। শর্ট ইজ কলিং ফর এ শিপিং renovations of how skyscrapers and major public buildings are designed, কীভাবে বড় বড় স্ক্র্যাপার্স এবং মেজর বিল্ডিংগুলো ডিজাইন করা হয়, and to end their reliance on sealed buildings which exist solely via the life support system of vast air conditioning units। এমন কিছু সিল্ড বিল্ডিং যেগুলো বাইরের থেকে হাওয়া বাতাস প্রবেশের কোনো ব্যবস্থা থাকে না, সেগুলোতে কী করা হয়, ভাস্ট এয়ার কন্ডিশনিং ইউনিট ব্যবহার করা হয়। ইনস্টেড হি শোস ইট ইজ এন্টায়ারলি পসিবল টু অ্যাকোমোডেট ন্যাচারাল ভেন্টিলেশনস অ্যান্ড কুলিং ইন লার্জ বিল্ডিং, এটা সম্ভব যে আমরা ন্যাচারাল ভেন্টিলেশন, এই বড় বড় বিল্ডিংগুলোতে ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করা যায়, এটা সম্ভব বাই লুকিং ইনটু দি পাস্ট, আমরা পাস্টের দিকে যদি তাকাই, বিফোর দি ওয়াইড স্প্রেড ইন্ট্রোডাকশন অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম, যদি এই এখন যে বর্তমানে যে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয় সেগুলোর আগে যদি অতীতে ইতিহাসের দিকে তাকায়, হুইচ আর রিলেন্টলেসলি অ্যান্ড অ্যাগ্রেসিভলি মার্কেটেড বাই দি ইনভেন্টর্স, এই আগের সিস্টেমগুলো কারাই করেছিল, ইনভেন্টর্সরা এগুলো প্রমোট করেছিল। এখানে এটুকুর ভিতরে আমরা অ্যান্সার পেয়ে যাবো আশা করি। এটা যদি আমরা আবার যে কোশ্চেনে দেখি, companies about the impact of certain approach, companies about the impact of certain approach, this is our answer। why this is our answer? এখন তারা কি চেষ্টা করছে, বড় বড় কোম্পানিগুলো তারা এয়ার কন্ডিশনিং ইউনিট বসানোর চেষ্টা করছে, তবে আগে কিন্তু এয়ার কন্ডিশনিং ইউনিট ছাড়াও ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল যেগুলো অন্যান্য কোম্পানি করত, যেটা এখানে বলা হয়েছে ইন্ট্রোডাকশন অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম হুইচ আর ইন্টারেস্টলেসলি অ্যাগ্রেসিভ অ্যান্ড মার্কেটেড বাই দি ইনভেন্টর্স। পাস্ট, আমরা যদি পাস্টের দিকে তাকাই তাহলে পাস্টে এমন এয়ার কন্ডিশনিং সিস্টেম ছিল যেগুলো এত বড়োভাবে এয়ার কন্ডিশনিং ইউনিটের প্রয়োজন হতো না, বা ভাস্ট এয়ার কন্ডিশনিং ইউনিট এখন প্রয়োজন হয়, ভাস্ট এয়ার কন্ডিশনিং ইউনিটের যেটা অতীতে প্রয়োজন হতো না। সো এর থেকে বোঝা যায় this is our answer, companies complaints about the impact of a certain approach। এবার নেক্সট প্যাসেজ, শর্ট, এটা একটা ছোটো প্যাসেজ, এটা পুরোটাই পড়া উচিত। শর্ট পয়েন্টস আউট দ্যাট টু মেক মোস্ট কন্টেম্পোরারি বিল্ডিংস হ্যাবিটেবল দে হ্যাভ টু বি সিল্ড, কন্টেম্পোরারি বিল্ডিংগুলোকে হ্যাবিটেবল করার জন্য তাদেরকে অবশ্যই সিল করতে হবে এবং এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হবে। দি এনার্জি ইউজ অ্যান্ড কার্বন এমিশন দিস জেনারেটস ইজ স্পেকটিকুলার অ্যান্ড লার্জলি আননেসেসারি, এটা যে পরিমাণ কার্বন এমিশন করে এবং যে পরিমাণ এনার্জি কনজিউম করে সেটা
unnecessary অপ্রয়োজনীয় buildings in the west account for 40 or 50% of electricity use ওয়েস্ট অ্যাকাউন্টের বিল্ডিংগুলো 40 এবং 50% ইলেকট্রিসিটি ইউজ করে জেনারেটিং সাবস্টেন্সিয়াল কার্বন ইমিশন এবং এটা কার্বন ইমিশন করে কার্বন তৈরি করে একটি হিউজ অ্যামাউন্টে কার্বন তৈরি করে এই 40-50% তুলনায় অ্যান্ড দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড ইজ ক্যাচিং আপ এ ফ্রাইটেনিং রেট এবং সারা পৃথিবীর জন্য একটি হুমকি স্বরূপ ফ্রাইটেনিং রেট হুমকির মতো করে বাড়ছে ভীতির কারণে এরা শর্ট regards glass, steel and air conditioned skyscraper as symbol of status এই বড় বড় এয়ার কন্ডিশন স্ক্র্যাপার্স কি হলো এগুলো সিম্বল অফ স্ট্যাটাস এগুলো ধনী হওয়ার একটা প্রতীক রেদার দ্যান প্র্যাকটিক্যাল ওয়ে অফ মিটিং আওয়ার রিকোয়ারমেন্টস এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্টস পূরণ করে না এটা আমরা যা চাই সেগুলো দেয় না তবে কি করে এগুলো ধনী হওয়ার যে সিম্বল অফ স্ট্যাটাস সেগুলো সেই সিম্বল অফ স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমরা আমাদের কোশ্চেনের সাথে ম্যাচ করি fundamental beliefs no there is no fundamental beliefs yearly recommendations concerning business activities yearly recommendations this is our answer why ওখানে বলা হয়েছে যে এখন এগুলো কি হিসাবে ব্যবহার করা হয় ধনী স্ট্যাটাস সিম্বল অফ স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা হয় মানে এগুলো এখন একটা বিজনেস অ্যাক্টিভিটি যে মানুষ তার নিজের পরিচয় বোঝানোর জন্য এটা ব্যবহার করছে তার মানে এটা কি হচ্ছে ইয়ারলি রেকমেন্ডেশন কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটিস এখনকার যে প্রচেষ্টাগুলো এই বিল্ডিংগুলোর মূল উদ্দেশ্য কি বিজনেস অ্যাক্টিভিটিস সিম্বল অফ স্ট্যাটাস সো দিস ইজ আওয়ার অ্যান্সার এবং নেক্সট কোশ্চেন নেক্সট প্যাসেজ আমরা কত নম্বর প্যাসেজ এ বি সি পর্যন্ত গেছি এবং ডি এবার ডিটা একটি বড় প্যাসেজ তার মানে আমরা এটাতে ইউজ করতে পারবো ফার্স্টের তিন লাইন শর্টস বুক হাইলাইটস এ ডেভেলপিং অ্যান্ড সফিস্টিকেটেড আর্ট অ্যান্ড সায়েন্স অফ ভেন্টিলেটিং বিল্ডিংস থ্রুআউট দি 19th and 20th century এটা যেটা আমরা আগেও পড়লাম including the design of ingenious ventilated হসপিটালের ব্যাপারে of particular interest where those building to এখানে আমাদের আর পড়ার প্রয়োজন নেই কারণ এটা তেমন কোনো একটা কিছু মিন করছে না we spent 3 years of digitally modeling buildings finally designs say short we put pathogens in airstream তারা এয়ারস্ট্রিমে কী ব্যবহার করেছিল প্যাথোজেন মডেল ফর সামওয়ান উইথ টিউবারকিউলোসিস একটা রোগের নাম মডেল ফর সামওয়ান উইথ টিউবারকিউলোসিস কাদের জন্য এটা ডিজাইন করা হয়েছিল যাদের টিউবারকিউলোসিস রয়েছে তাদের জন্য coughing in the wards we found that ventilation systems in the room would have kept other patients safe from harm এটার দ্বারা কী হয়েছিল ভেন্টিলেশন সিস্টেমে রাখার পরেও এটা তাদের জন্য সেফ ছিল অন্য পেশেন্টদের জন্য সেফ ছিল এটা তো ব্যবহার করা হয়েছিল শুধু টিউবারকিউলোসিস রোগের জন্য তবে ওই ওয়ার্ডে তো অন্য রোগীও থাকবে তাদের জন্য এটা কোনো ক্ষতিকর ছিল না এটা সেফ ছিল we spent 3 years modeling designs we put pathogens in extreme model for someone with tuberculosis including the design of ingenious ventilated hospital so দেখা যাক passage D fundamental beliefs that are in fact incorrect এটা কিন্তু একটা অ্যান্সার যে তারা প্রথমে কি ভেবেছিল তারা প্রথমে ভেবেছিল যে এটা অন্য রোগীদের জন্য তারা যদি ওই টিউবারকিউলোসিস রোগীদের জন্য ভেন্টিলেশনে ওই ওষুধ প্রতিস্থাপন করে তাহলে অন্য রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে তবে তারা পরবর্তীতে কি দেখলো যে সেটা অন্য পেশেন্টের জন্য ক্ষতিকর নয় যেটা আমরা এখানে মার্ক করেছি
পুট প্যাথোজেন ইন এয়ার স্ট্রিমস, প্যাথোজেন ব্যবহার করেছিল এয়ার স্ট্রিমে, মডেল ফর সামওয়ান উইথ টিউবারকিউলোসিস, তারা এগুলো তো দিয়েছিল কাদের জন্য, টিউবারকিউলোসিস রোগীদের জন্য, coughing the in wards, and we found that ventilation systems in the room would never kept other patients safe from harm. এবং এটা থেকে কি বুঝেছিল যে এই পেশেন্টদের জন্য ক্ষতিকর নয়, হ্যাভ কেপ্ট ফ্রম আদার পেশেন্ট সেফ ফ্রম হার্ম, তা অন্য পেশেন্টদেরকে ক্ষতির হাত থেকে নিরাপদ রেখেছিল। তার মানে তাদের প্রথম যে ধারণা ছিল সেটা ভুল হয়, ইনকারেক্ট। ফাউন্ডামেন্টাল বিলিফটা ছিল ভুল। প্রথম ধারণাটা বলা যায় ফাউন্ডামেন্টাল বিলিফ। কোথায়, ফাউন্ডামেন্টাল বিলিফস দ্যাট আর ইনফ্যাক্ট ইনকারেক্ট। তাদের প্রথমে ধারণা ছিল যে এটা ক্ষতি করবে, তবে পরবর্তীতে তারা বুঝতে পারে এটা কোনো ক্ষতি করছে না যখন তারা টিউবারকুলোসিস রোগীদের জন্য প্যাথোজেন রাখে। এবার আসছে 31 passage E. We discovered that 19th century hospitals wards could generate up to আমরা কিন্তু ওখানে কিছু, ওখানে যেহেতু ওখানে এগুলো আমরা এক্সাম্পল পড়বো, কারণ যে প্যাসেজে এক্সাম্পল থাকবে এই লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে আমাদের এক্সাম্পল পড়তে হবে, কারণ যেখানে এক্সাম্পল লেখা থাকবে সেটা এই প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধু লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রেই, যেখানে এক্সাম্পল থাকবে সেটা পড়বেন। এক্সাম্পলগুলো লিস্ট অফ হেডিংয়ে অনেক সময় ইউজ করা হয়। দেখা যাক এক্সাম্পল কি আছে। সিঙ্গেল রুমস আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর অল পেশেন্টস, সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেইন পেশেন্টস, কমিউনাল ওয়ার্ডস অনেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, অনেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওল্ডার পিপল উইথ ডিমনেশিয়া, বৃদ্ধ রোগী যাদের ডিমনেশিয়া আছে ফর এক্সাম্পল উড ওয়ার্ক জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন টুডেইস হসপিটাল অ্যাট এ ফ্রিকশন ইন এনার্জি কস্ট, এটার এনার্জি কস্ট খরচ হবে, বাট এটা কাজ করবে ডিমনেশিয়া রোগীদের জন্য। তাহলে দেখা যাক এক্সাম্পলের সাথে কোনটা ম্যাচ করে কিনা। এক্সাম্পলের সাথে ম্যাচ না করলে আমরা আবার ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন পড়ব। অর্গানাইজেশনস দ্যাট পুট, এখানে কোনো অর্গানাইজেশনের কথা বলা হয়নি, কোম্পানির কথাও এখানে বলা হয়নি, এখানে হসপিটাল নিয়ে কথা হচ্ছে। হাউ টু অ্যাচিভ আউটকামস দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল, এখানে কোনো কিছু ইম্পসিবল নিয়ে নেই। নাইদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, নো এভিডেন্স দ্যাট এ সার্টেইন অ্যাপ্রোচ ক্যান হ্যাভ মোর ডিসঅ্যাডভান্টেজ দ্যান অ্যাডভান্টেজেস, ইয়েস দিস ইজ। কোনো একটি প্রসেসটা অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি থাকতে পারে, যেমন এখানে বলা হয়েছে এক্সাম্পলে সাম রুমস আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর অল পেশেন্টস, সিঙ্গেল রুমস সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেইন পেশেন্টস, কমিউনাল ওয়ার্ড সার্টেইন পেশেন্টদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে এটা কিছু লোকের জন্য অ্যাডভান্টেজিয়াস, কিছু লোকের জন্য অধিক লোকের জন্য ডিসঅ্যাডভান্টেজিয়াস। দ্যাট মিনস our answer is this. আবার আমরা প্যাসেজে চলে যাই। Much of the ingenuity present in 19th century hospital and building design was driven by panicked people clamoring for building that could protect against what was thought to be lethal threat of miasmas. এখানে আরেকটি রোগের কথা বলা হয়েছে, মিয়াসমাস নামক আরেকটি রোগের কথা বলা হয়েছে। That was thought to lethal toxic air that spread disease. মিয়াসমাস হয়তো এমন কোনো রোগ যেখানে টক্সিক এয়ার ডিজিজ স্প্রেড করে, ডিজিজ ছড়ায়, রোগব্যাধি ছড়ায়। এবার আমরা লাস্টের 3 লাইন পড়ি। যদি লাস্টের 3 লাইন পড়েও অ্যান্সার না পাই তখন আমরা কী করবো, আবার পুরোটা প্যাসেজ পড়বো। দি prosperous state clear of hospitals while miasmas theory has been long since disapproved, যেখানে মিয়াসমাস থিওরি অনেক দিন ধরে ডিসঅ্যাপ্রুভ করা হয়েছিল। শর্ট হ্যাজ 30 years অ্যাডভোকেটেড এ রিটার্ন টু সাম অফ দি বিল্ডিং ডিজাইন, শর্ট চেষ্টা করেছিল এই বিল্ডিং ডিজাইনকে নতুন করে নিয়ে আসা। মিয়াসমাস থিওরিকে অনেক দিন ধরে ডিসঅ্যাপ্রুভ করে রাখা হয়েছিল, এটাকে সরিয়ে রাখা হয়েছিল
অ্যাপ্রুভ করা হয়নি। দি প্রসেস স্টিয়ার ক্লিয়ার্স অফ হসপিটাল, এটা হসপিটালের। এবার প্যাসেজের সাথে লিস্ট অফ হেডিংয়ের সাথে ম্যাচ করা যাক। Organizations that put a approach, no কোম্পানি, নো, এখানে কোম্পানির কথা বলা হয়নি। হাউ টু অ্যাচিভ আউটকামস দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল, এখানে সে শর্টস ইম্পসিবলকে সম্ভব করেছিল কীভাবে, সে সেটাকে প্রথমে ডিসঅ্যাপ্রুভ করে রাখা হয়েছিল, যেমনটা এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে মিয়াসমাস থিওরিকে দীর্ঘদিন ধরে ডিসঅ্যাপ্রুভ করে রাখা হয়েছিল, তবে শর্ট হ্যাজ ফর দি লাস্ট 30 years অ্যাডভোকেটেড এ রিটার্ন, সে এটা রিটার্ন করার জন্য কাজ করেছিল, এবং বিল্ডিং ডিজাইন প্রিন্সিপাল প্রডিউসড ইন ইটস ওয়েক, এটা জেগে ওঠার পরে প্রিন্সিপাল তৈরি করেছিল, মানে নিয়ম নীতি তৈরি করেছিল, তার মানে সে এটা করতে সক্ষম হয়েছিল, অসম্ভবকে সম্ভব করেছিল, ডিসঅ্যাপ্রুভ জিনিসটাকে অ্যাপ্রুভ করা হয়েছিল। তার মানে আমাদের অ্যান্সার কোথায় গেল, হাউ টু অ্যাচিভ আউটকামস দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল, সে ইম্পসিবলকে সম্ভব করেছিল, তার মানে আমাদের অ্যান্সার আসছে next passage. Today, huge amount of building space and construction cost are giving over to air condition. এখন বেশিরভাগ বিল্ডিংয়ে কী করা হয়, এয়ার কন্ডিশনের উপরে হিউজ পরিমাণ খরচ করা হয়, কনস্ট্রাকশন কস্ট আর গিভেন ওভার to air condition, but I have designed and built a series of buildings over the past. কে তৈরি করেছে, শর্টস তৈরি করেছে, হিউজ নাম্বার অফ বিল্ডিং অফ এ সিরিজ অফ বিল্ডিং 3 decades, সে 3 শতক ধরে তৈরি করছে, 3 শতক ধরে 3 decades, which have tried to reinvent some of these ideas and then measure what happens to go forward into our new long energy. এখানে এনার্জি নিয়ে আবারও এনার্জির ব্যাপারে বলা হয়েছে, লো কার্বন ফিচার, এই বিল্ডিংগুলোর কী থাকবে, লো এনার্জি, লো কার্বন ফিচার। উই উড বি ওয়েল অ্যাডভাইস টু লুক ব্যাক অ্যাট ডিজাইন, তাদেরকে আবারও এই ওয়েল ডিজাইনের দিকে তাকাতে বলা হয়েছে, লুক ব্যাক। হাই কার্বন ইমিশন, যেগুলোতে কি আছে, হাই এনার্জি ইউজ, হাই কার্বন ইমিশন প্রেজেন্ট appeared, which is surprising in what a rich legacy we have abandoned. তার মানে এখানে কি বলা হয়েছে, যে আমরা কিছু একটা ছেড়ে এসেছি যেটা ছিল খুবই ভালো, রিচ লেগেসি, যেটা এবং যেটা আমরা ত্যাগ করেছি, অ্যাবান্ডন মানে ত্যাগ করা, রিচ লেগেসি যেটা খুবই কার্যকরী ছিল, রিচ। সো আবারও প্যাসেজের সাথে হেডিংয়ের সাথে ম্যাচ করা যাক। এখানে যেহেতু আর 3টাই বাকি আছে, তার মানে আমাদের এর ভিতর থেকেই অ্যান্সার আসবে। Organizations that put a new approach into practice, এটা আমাদের অ্যান্সার। কেন, আমরা একটি জিনিস এখন আগে যে ছিল, আগেরগুলোতে কী থাকতো, আগেরগুলোতে লো এনার্জি ইউজ হতো, কার্বন ইমিশন কম হতো, বাট এখন নতুন কিছু চেষ্টা করার জন্য এগুলোতে হাই কার্বন ইমিশন করে, এবং এগুলো হাই এনার্জি ইউজ করে, এগুলোতে বড় বড় এগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়, যার জন্য এই নতুন অ্যাপ্রোচ, এটা একটি নতুন অ্যাপ্রোচ, যার জন্য বলা হয়েছে আমরা একটি রিচ লেগেসি অনুভব করছি কোনো একটা কিছু ত্যাগ করার জন্য। কী ত্যাগ করেছি, আমরা আমাদের আগের অ্যাপ্রোচগুলো থেকে ত্যাগ করে নতুন অ্যাপ্রোচ নিয়েছে। অর্গানাইজেশন দ্যাট পুট এ নিউ অ্যাপ্রোচ ইনটু প্র্যাকটিস, যার জন্য এখন এই ক্ষতিগুলো হচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার হলো কত নম্বর, এটা 4 নম্বর। আর একটা অ্যান্সার একটা প্যাসেজ, 2টা অ্যান্সার, তার মানে আমাদের খুঁজে পাওয়া খুবই ইজি হবে, এর ভিতর থেকে যে কোনো একটা হবে।
না, দুইটা প্যাসেজ আছে। সাকসেসফুল এক্সাম্পলস অফ শর্টস অ্যাপ্রোচ include the Queen's Building at ডি মন্টফ্রট ইউনিভার্সিটি ইন লেসেস্টার। তার একটি উল্লেখযোগ্য বিল্ডিং হলো ডি মন্টফ্রস্ট ইউনিভার্সিটি ইন লেসেস্টার কন্টেইনিং অ্যাজ মেনি অ্যাজ, এখানে 2000 স্টাফের জন্য এবং স্টুডেন্টের জন্য থাকার ব্যবস্থা ছিল। দি এন্টায়ার বিল্ডিং ইজ ন্যাচারালি ভেন্টিলেটেড, এটা ন্যাচারালি ভেন্টিলেটেড ছিল, প্যাসিভলি কোল্ড অ্যান্ড ন্যাচারালি লিট ইনক্লুডিং 2 লার্জ, আর দরকার নেই। আবার নিচে আসি, শর্ট contents that glass skyscrapers in London and around the world will become a liability over the next 20-30 years if climate modeling predictions and energy price rise come to pass as expected. এই লন্ডনের স্কাই স্ক্র্যাপার্সগুলো কী হবে, লাইবিলিটি বোঝা হয়ে যাবে 20-30 বছর পরে যদি ক্লাইমেট চেঞ্জ হয়, ক্লাইমেট মডেল চেঞ্জ হয় এবং এনার্জির দাম যদি বেড়ে যায়, তাহলে এগুলো আমাদের আশার থেকেও যদি বেশি বেড়ে যায়, পাস দিয়ে আওয়ার অ্যাজ এক্সপেক্টেড, আমাদের ধারণার থেকেও যদি বেশি হয়ে যায়, তাহলে এগুলো কী হবে, লাইবিলিটি হয়ে যাবে, আমাদের জন্য বোঝা হয়ে যাবে। যাওয়া যাক প্যাসেজে। এখানে প্যাসেজে বলা হয়েছে ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতে এনার্জির দাম বাড়তে পারে, তারপরে ক্লাইমেট চেঞ্জ হতে পারে, যেটার জন্য এই এখনকার স্ক্র্যাপার্সগুলো আমাদের জন্য লাইবিলিটি বা বোঝা হয়ে দাঁড়াতে পারে। তার মানে কোনো কিছুই নিশ্চিত নয়, সব কিছুই অনিশ্চিত। এটা দ্বারা এই লাস্টের প্যাসেজ জি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে কোনো কিছুই নিশ্চিত নয়, ফিউচারে অনেক কিছুই হতে পারে, ফিউচার প্রিডিক্টেবল না, কেউ ফিউচার প্রিডিক্ট করতে পারে না। আমরা আরেকবার প্যাসেজে চলে যাই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এখানে বলা হয়েছে শর্টস contains the glass skyscrapers will become liability 20 or 30 years, climate modeling prediction and energy price rise. ক্লাইমেট মডেলিং যদি চেঞ্জ হয়ে যায়, এনার্জি প্রাইস যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে অনেক সব কিছু চেঞ্জ, ভবিষ্যতে এটা আমাদের জন্য বোঝা হয়ে যাবে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে কোম্পানিজ দ্যাট হ্যাভ সাফার্ড, নো কোম্পানি এখানে সাফার করেছে এমন কিছু নেই। নাইদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে কোনো প্রসেসটাই গ্যারান্টি দিতে পারে না যে ইমপ্রুভমেন্ট চলতেই থাকবে, ইমপ্রুভমেন্ট বন্ধ হয়ে যেতে পারে, যেমন বোঝা, ওটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। তার মানে আমাদের অ্যান্সার হলো আপনারা এইভাবে প্যাসেজ প্রথমত গিয়ে এই হেডিংগুলো পড়বেন, তারপরে হেডিংগুলো পড়ার পরে ইসে চলে যাবেন প্যাসেজে ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন পড়ে আপনারা অ্যান্সার করার চেষ্টা করেন, খুবই সহজে অ্যান্সার মিলে যাবে। আর যদি কোথাও এক্সাম্পল দেওয়া লেখা থাকে, তাহলে ওই এক্সাম্পলটা আগে দেখবেন। সব জায়গায় তো এক্সাম্পল থাকবে না, সেজন্য আমরা এখানে একটা এক্সাম্পল পেয়েছি, সেই একটা এক্সাম্পলই আমরা যখন পড়েছি তখন সেটার থেকে অ্যান্সার পেয়েছি। বেশিরভাগ সময় এক্সাম্পল যেখানে দেওয়া থাকে, এক্সাম্পল থেকে অ্যান্সার পাওয়া যায় লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে। তাহলে আপনারা যেখানে এই এক্সাম্পল দেওয়া থাকবে সেখানে গিয়ে খুঁজবেন। আর যদি কোনো প্যাসেজে দেখা যাচ্ছে ফার্স্টের 3 লাইন এবং লাস্টের 3 লাইনে অ্যান্সার পেলেন না, তাহলে পুরো প্যাসেজটাই পড়বেন। কারণ আইএলসের ক্ষেত্রে কোনো কিছুই 100% নিশ্চয়তার সাথে বলা যায় না। আপনার কিছু কিছু ক্ষেত্রে এর ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, যে একটা প্যাসেজে উল্টোপাল্টা হতে পারে, যে সেটা ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইনের ভেতরে না দিয়ে মাঝখানের লাইনে দিতে পারে। সো আপনার কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে। Like and subscribe to my channel and press the bell icon for notifications.